আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারি স্কুলে করে। আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সাথে কাজ করেছে, বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। আপনাদের তিনটা আমি নাম উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবোই। এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। স্যার, আপনি দেশের জনপ্রশাসন সচিব, সিনিয়র সচিব, একটা অভিযোগ আপনার এখানে অবস্থান কি? আপনি কি কোনো পদক্ষেপ নেবেন? স্পষ্ট করা হলো অলরেডি 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে। 3টা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই দেবেন। একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যা নিয়ন্ত্রণ আছে আমার আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। 1 2 নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি 1 দিন 2 দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবেন হি উইল বি অ্যারেস্টেড, রিমান্ডে তুলে দেবো। 3 নম্বর হলো যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকও যাতে এই তোমার কোনো সমস্যা নয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তা আমি অনেক কথা বলতে পারি, আমি রাস্তার সাথে দৌড়াবো না। আমরা সরকারের পজিশন থেকে জনগণের সাথে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করবো, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়ম করার মতো। স্যার, একটা বিষয় কি জানি যে আপনি স্যার আজকের ঘটনার প্রেক্ষিতে না, আপনি এর আগে চেক পাওয়ার প্রেক্ষিতে 3টা সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, সেই ঘটনাটাই আপনি বলেন। আজকে এই প্রেক্ষাপটে একটি কমিটির দরকার আছে কিনা, যদি জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারির বিরুদ্ধে কিছু হয় আপনি সচিব হিসেবে সেটা কমিটি করতে পারেন, যখন সচিবের বিরুদ্ধে হয় সুপারভিশন করবে সরকার, আপনি কি সেই আহ্বানটা করবেন কিনা? এখন অভিযোগটা করেছেন, এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। থ্যাংক ইউ ভেরি মাচ।